আসসালামু আলাইকুম। আজ পবিত্র শুক্রবার। মুসলমানদের জন্য সবচেয়ে বরকতময় দিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে এই দিন পর্যন্ত পৌঁছার তৌফিক দিয়েছেন। শুক্রবার মানেই বিশেষ দিন, ইবাদত, দোয়া আর পরিবারকে সময় দেওয়ার দিন। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার পুরো দিনের কিছু মুহূর্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ইনশাআল্লাহ। চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। আমি একদম শুরু করেছি বাজার থেকে। ওই যে কালকে বৃহস্পতিবার রাতে আমি কিছু গ্রোসারি আইটেম নিয়ে এসেছি, ফ্রুটস নিয়ে এসেছি। এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। এগুলো হচ্ছে সব ক্লিন আইটেম। এগুলোতে ওই যে দেখতে পাচ্ছেন এটা ফ্লাশ, আর সামনে যেটা দেখিয়েছি এটা ফ্লোর ক্লিনিং করি। আর এখানে হচ্ছে আপনার কার্পেট ক্লিনার আর হ্যান্ড ওয়াশ। এ পাশে আপনাদেরকে এতক্ষণ দেখিয়েছিলাম। এগুলো হচ্ছে টিস্যু, তারপর তোয়ার জন্য স্কুলের যে সামগ্রী লাগবে, টিফিন বক্স, আরও অনেক কিছু আছে ওখানে, পেন্সিল কেসেস। আর ফ্রুটসের মধ্যে এনেছি অরেঞ্জ, অ্যাপল আর লেমন তো নিয়ে এসেছি, আর হচ্ছে সঙ্গে আঙ্গুর। আর এখানে পেঁয়াজ আছে, তারপর হচ্ছে যে মরিচটি দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে একটি জর্ডানি মরিচ। জর্ডানি না, আসলে এটা প্রত্যেকটা দেশে পাওয়া যায়। আই থিঙ্ক শিমলা মরিচ বলে না, আর ইংলিশে হ্যালাপিনো বলে। তেমন একটা বেশি ঝাল না, একটু মিষ্টি মিষ্টি। আর এখানে দেখতে পাচ্ছেন, আসলে এই চালটার নাম আমি জানি না। এটা হচ্ছে একটা জরানি চাল, আর না হয় গম হইতে পারে সম্ভবত। আর হচ্ছে এখানে ডাল আছে, এটা দিয়ে একদিন একটি রেসিপি বানাবো। জরানি খুবই মজা খেতে। আর হচ্ছে খাবসা রান্না করব, তাই খাবসার মশলা নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন। আজকে কিন্তু আমি খাবসা রান্না করব, খাবসার রেসিপি শেয়ার করব আপনাদের সঙ্গে। তো আপনারা অবশ্যই পাশে থাকবেন, খাবসার রেসিপিটি দেখবেন কেমন করে রান্না করে আমি অ্যারেবিয়ান ফুডটি। আর এখানে মুরগি বের করে নিচ্ছি। সকাল সকাল হাজবেন্ড গিয়েছিল সুগে, এখানে যে একটি বাজার আছে, লোকাল বাজার, ওইখান থেকে কিমা, তারপর হচ্ছে মুরগির কিমা, এগুলো আমি যেহেতু নাস্তা বানাই। আর হচ্ছে এইখানে মুরগি নিয়ে এসেছে, ফ্রেশ মুরগি একদম কাটিয়ে নিয়ে এসেছে। তো আমি এগুলো ক্লিন টিন করে আবার আসতেছি, আপনাদেরকে দেখাবো আজকে খাবসার রেসিপিটা। আর আমার খাবসা শেখা হচ্ছে এই যে জর্ডানি ফ্রেন্ড আছে, আরও অনেক ফ্রেন্ডরা আছে, ওনাদের বাসায় খেয়েছি, ট্রাই করেছি। তো ওই আইডিয়া থেকে আমার এই রেসিপিগুলো করা, ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। এই তো আমি শুরু করে দিয়েছি রান্না। আমি প্রথমে কাঠবাদাম ভেজে নিচ্ছি। কাঠবাদাম মানে হচ্ছে যে গোটা, এটা ছিলানো আছে। আমি কিন্তু অলিভ অয়েল ইউজ করতেছি। অথেন্টিক খাবসা রান্না করতে কিন্তু ওনারা অলিভ অয়েল ইউজ করে, তো আমি অলিভ অয়েল ইউজ করেছি। আর এই তো আমি দিয়ে দিচ্ছি আবার ওই বাদামটা উঠিয়ে, দেন হচ্ছে আমি এখানে দিয়ে দিচ্ছি দারুচিনি, এলাচি, তেজপাতা, লবঙ্গ, জাস্ট এইগুলো পরিমাণ মতো দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আমি এটা লেবু। এটা এখানে শুকনা লেবু পাওয়া যায় জর্ডানে, এটা অবশ্যই প্রয়োজন। খাবসাতে এই শুকনা লেবু ইউজ করলে এটা টেস্টটা আরও দ্বিগুণ বাড়ে, মানে খাবসার ফ্লেভারটা বাড়ে। আর হচ্ছে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1.5 টেবিল চামচ। এই তো এটা দিয়ে আমি ভালো মতো একটু নাড়াচাড়া ভাজা ভাজা করে দেন পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এই তো লবণ দেওয়ার পর আমি হচ্ছে এখানে আরেকটি বিশেষ জিনিস দিব, সেটা হচ্ছে টমেটো পিউরি। আমি দুইটা মাঝারি সাইজের, মাঝারি থেকে একটু বড় হবে ওই সাইজের আমি টমেটো নিয়ে এটা আমি ব্লেন্ড করে নিয়েছি। তো এর মধ্যে আমি আবার সঙ্গে টমেটো পেস্ট মিক্স করছি। এটা যদি না থাকে আপনারা না দিলেও চলবে, বাট এটা দিলে বেশি ভালো হয়। টমেটো পিউরি আর হচ্ছে টমেটো পেস্ট, এটা বেশি প্রয়োজন খাবসার ক্ষেত্রে। এটা দিলে এটার ওই যে অথেন্টিক টেস্ট ওটা আসে ভালোভাবে। এই তো আমি ওগুলো দিয়ে একটু 2-3 মিনিটের জন্য কষিয়ে নিয়েছি। এই তো এখন আমি স্পাইসটি মিক্স করে দিব। স্পাইসের মধ্যে আমি নিয়েছি ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, পাপরিকা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর হচ্ছে খাবসার মশলা। সব থেকে নিয়েছি আমি 1 চা চামচ করে। এই খাবসার মশলাটা এখানে আপনার পাওয়া যায়, দেশে যদি পাওয়া না যায় নো প্রবলেম, আপনারা জাস্ট ধনিয়া আর জিরা গুঁড়োটা মিক্স করবেন, তাহলে হয়ে যাবে। আসলে হচ্ছে খাবসার মশলা যেটা বানায় ওইখানে ধনিয়া, জিরা গুঁড়ো আর হলুদ গুঁড়ো সবকিছু মিক্স করা থাকে। আরও জানি কি 1-2টা মশলা আছে জর্ডানে, ওগুলো মিক্স করা থাকে। এত যে হামুরে সব মশলা থাকে তা না। ওই আমি ধনিয়া জিরা গুঁড়ো না দিলে চলতো, আমি জাস্ট এটা দিলেই চলতো। বাট ওই যে আমরা বাঙালি জাত, একটু ধনিয়া জিরা গুঁড়ো দেওয়া লাগে, কষানো লাগে। যেমন এখানে আমি এই স্পাইসগুলো মিক্স করার পর মশলাটা একটু কষিয়ে নিয়েছি। জর্ডানিটা তো এটা কষাই না, এর মধ্যে এই যে দিয়ে নাড়াচাড়া করে দেন হচ্ছে চিকেনটা দিয়ে দেয়। তো আমি 5 মিনিটের জন্য মশলাটা কষিয়ে দেন হচ্ছে চিকেনটা দিয়েছি। না হয় কেমন জানি ভালো লাগে না, না হয় মশলার একটা গন্ধ লাগে। আর 7-8 মিনিট ধরে আমি ওই যে মশলাটার সঙ্গে চিকেনটা কষিয়ে নিয়েছিলাম। তো আমার তো আর পানি প্রয়োজন হয়নি, তো পানি প্রচুর পরিমাণে উঠেছে। তো দেন হচ্ছে আমি এখন এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই গরম পানি ইউজ করবেন। আমি এখানে পরিমাণ মতো দিয়েছি, যেহেতু আমি এখানে চালও মিক্স করব, তো ওই কারণে আমি ফুটন্ত গরম পানি মিক্স করে দিয়েছি। এরপর হচ্ছে আমি 30 থেকে 35 মিনিটের জন্য এটা রান্না করে নিব, ভালোভাবে সিদ্ধ করে নিব। আর হচ্ছে আপনাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করি। এই যে বাজার থেকে অনেক পলি ব্যাগ আসে, আমি পলি ব্যাগগুলো ফেলি না, এগুলো আমার ডাস্টবিনের জন্য কাজে লাগে। আমি এগুলো দিয়ে ময়লা ফেলি, তাই আমি এটা কিভাবে ফোল্ড করে রাখি আপনাদের সাথে শেয়ার করছি। এই তো জাস্ট আমি এটা সমোসার মতো শেপ দিয়ে এটা আমি ফোল্ড করে রাখি। অনেকে আছেন হয়তো বা এই জিনিসটা জানেন না, আবার আমার চেয়ে আরও ভালো জানেন। তো যারা জানেন না তাদের জন্য জিনিসটা শেয়ার করেছি। পলিথিন আবার ঘরে এলোমেলোভাবে পড়ে থাকলে একটু বিশ্রী লাগে বা খারাপ লাগে, তাই আমি এইভাবেই করে নিই এটা। আর এদিক দিয়ে আমার মুরগিটা সিদ্ধ হয়ে গিয়েছে, তো এটা আমি উঠিয়ে রাখতেছি।
এই যে এটা উঠিয়ে আমি কিন্তু এটা ফ্রাই করব না। অনেকে আছে এটা অয়েলে ফ্রাই করে। আমি জাস্ট এটা এয়ার ফ্রায়ারে দিয়ে ফ্রাই করব। সেটা আপনাদেরকে দেখাচ্ছে প্রসেসিংটা। তো এখানে আমি বাসমতি চাল নিয়ে নিয়েছি। আমি বাসমতি চালটা ওয়াশ করে দিয়েছি। আপনাদের যে যতটুকু পরিমাণ লাগবে ততটুকু পরিমাণে ইউজ করতে পারেন। আমি এখানে হাফ কিলোর মতো বাসমতি চাল দিয়েছি। আর হাফ কিলোর জন্য তো 1 কিলো পানি দেওয়া লাগবে। বাসমতি চাল সেম পোলার সিস্টেমের মতো রান্না করে আমি এখানের মধ্যে আবার একটু শিমলা মরিচ দিয়ে দিয়েছি। কারণ খাবসার মধ্যে শিমলা মরিচ দিলে স্মেলটা খুবই সুন্দর আসে। দিয়ে দেন হচ্ছে আমি এটা ৫-৬ মিনিটের মতো ঢেকে রেখেছি। এই ঢেকে রাখার পর আমার এই পানিটা একটুটুকু পর্যায়ে শুকিয়ে গেছে। দেন হচ্ছে আমি এখানে একটা ফয়েল পেপার দিয়ে আর ঢাকনা দিয়ে এটা ঢেকে দিচ্ছি আধা ঘন্টা বা ৪০ মিনিটের জন্য। এরপর আমার ভাত রেডি হয়ে যাবে। আর হচ্ছে চিকেনের প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি। এই যে আমি একটু টমেটো সস নিয়ে নিয়েছি। এর মধ্যে হচ্ছে অলিভ অয়েল দিয়ে দিয়েছি। দিয়ে এটা আমি ভালো মতো মিক্স করে নিচ্ছি। নিয়ে দেন হচ্ছে এয়ার ফ্রায়ারে একটি বেকিং পেপার দিয়ে দিয়েছি, কারণ যাতে আমার এয়ার ফ্রাইটা ময়লা না হয়। আমি আবার সবসময় এটা ট্রিকটা ইউজ করি। এটা প্রায় অনেকেই ইউজ করে, কারণ হচ্ছে এটা ইউজ না করলে পুরো অবস্থা খারাপ হয়ে যায়। দেন হচ্ছে আমি এখানে এটা ব্রাশ করে দিচ্ছি, যে সসের মিক্সটা আছে সেটা আমি ব্রাশ করে দিচ্ছি। দিয়ে দেন হচ্ছে আমি এটা প্রায় 15 মিনিটের মতো আমি এয়ার ফ্রায়ারে রেখে দিয়েছি। ওইটা হতে থাকুক, ততক্ষণে আমি একটু সালাদ বানিয়ে নিচ্ছি। সালাদও আমি আজকে জর্ডান স্টাইলে বানাবো। সেটা হচ্ছে এই যে আমি কিউব করে শসা, টমেটো, তারপর হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি, সঙ্গে নিয়েছি আমি শিমলা মরিচ, আর দিয়ে দিচ্ছি একটি সস। এই সসটি হচ্ছে আনারের, এটার ইংলিশ নেম হচ্ছে পমেগ্রেনেট সস। তো এই সসটি আমি জাস্ট 1 চা চামচ দিয়েছি। এটা জরানিরা খুবই লাইক করে এটার মধ্যে, সালাডটার মধ্যে মিক্স করে খেতে। এই সালাডটা আমি বেশিরভাগ খাইতাম। আমার একটা জর্ডানি ফ্রেন্ড আছে, ওর বাসায় সবসময় খাবসা বা মাকলুবা খেলে ওইটা বানিয়ে দিত, খুবই মজা লাগতো। তো ওর থেকে আমার প্রায় অনেক রেসিপিও শিখাম। ও অনেক কিছু বানালে তখন আমি জিজ্ঞেস করতাম এখানে কি মিক্স করেছো, ওইখানে কি মিক্স করেছো। দেন হচ্ছে ও আবার এগুলো বের করে করে দেখাইতো যে এটা দিয়েছি ওটা দিয়েছি। হ্যাঁ, আবার অনেকে আছে কোনো কিছু কারো কাছ থেকে শিখলে বলতে চায় না, স্বীকার করতে চায় না। বাট আমার এই জিনিসটা অনেক ভালো লাগে। আমি যদি কারো কাছ থেকে শিখতে পারি, এই জিনিসটা তার নামে বলতে আমার ভালো লাগে। এমনকি আমি প্রাউড ফিল করি যে না, ও জিনিসটা পারে, আমি তার থেকে জিনিসটা শিখেছি। যেমন আমি বলছি বা অহংকার করছি তা না, আমি অনেক কিছু আলহামদুলিল্লাহ পারি, বা আমার থেকে অনেক অনেক কিছু শিখে কিন্তু কখনো শুনি নাই। যারা শিখে যায় তারা বলে কি না এটা তো আমি আগে থেকে পারি এরকম। বাট আমার মধ্যে এই জিনিসটা নাই। আমি সবসময় চেষ্টা করি কারো কাছ থেকে যদি আমি কিছু শিখি, আমি সেটা শেখার করা। কারণ এই জিনিসটা ভালো, কারণ সেই জিনিসটা সে অনেক কষ্ট করে শিখেছে, ওই অবদানে আমি তার থেকে শিখতে পেরেছি। ঠিক আছে, অনেক কথা বলে ফেললাম। এর মধ্যে আমার ভাতটি ফুটে উঠেছে। তো মাশাআল্লাহ কালারটি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এসেছে। ভাতটি একদম ঝরঝরা হয়েছে। এই পানি পরিমাণ যদি আপনাদের এরকম ব্যালেন্স করে দিতে পারেন বাসমতি চালে, তাহলে ভাতটা খুবই মাশাআল্লাহ ঝরঝরা হয়। তো এটা আমি একটু সুন্দর করে ডেকোরেশন করে নিচ্ছি। খাবার খাওয়ার মধ্যে ডিপেন্ড করে ডেকোরেশন যত সুন্দর হবে আপনার খেতেও তত লোভনীয় লাগবে, যে না খাবারটা অনেক সুন্দর হয়েছে, প্রেজেন্টেশন সুন্দর হয়েছে, তার মানে খাবারটা অনেক টেস্টি। আর এদিকে দেখতে পাচ্ছেন আমি ওই যে বাদাম প্রথমে শুরুতে ভেজে রেখেছি, বাদামটা আর হচ্ছে কিশমিশটা আমি উপরে দিয়ে দিচ্ছি। কিশমিশ আর বাদাম দিলে এই খাবসার কম্বিনেশনটা অনেক ভালো লাগে খেতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর লাগতেছে ভাতটি, দেখতে পাচ্ছেন। আর অবশ্যই কেমন লেগেছে আপনারা কমেন্ট করে জানাবেন আমার হাতের এই খাবসা রান্নাটা। এই তো ওইদিকে আমরা খেতে বসে গেছি, ওরা নামাজ কালাম শেষ করে চলে এসেছে। দেখতে পাচ্ছেন তাকুয়া খাচ্ছে। তাকুয়া কিন্তু ভাত খাচ্ছে না, ও ইয়োগার্ট খাচ্ছে বেশি বেশি করে। কারণ হচ্ছে ওর ইয়োগার্ট বেশি পছন্দ অনেক। ওর যখন 6 মান্থ তখন থেকে ওর প্রথম খাবারে আমি ইয়োগার্ট দিই। তো বাচ্চাদের ইয়োগার্ট খাওয়ানো কিন্তু অনেক জরুরি, অনেক ভালো। তো ওর থেকে ওর অনেক ফেভারিট হয়ে ওঠে। ও ভাত কম খায়, এখন ইয়োগার্ট বেশি খাচ্ছে ওইখানে। আর মাশাআল্লাহ আমার হাজবেন্ডও বলছে একদম দোকানের থেকে বেশি ভালো হয়েছে। দোকানের মতো হয়েছে কি, দোকানের চেয়ে বেশি ভালো হয়েছে। আর আমার মেয়ে তো আছে, সবসময় বলবে অলওয়েজ মামা তোমার ফুড বেস্ট। এই তো বিকালবেলা আবার চলে এসেছি, একটু স্মুদি বানাবো, ম্যাঙ্গো আর বানানা স্মুদি। এটা একটু বানিয়ে আমরা সবাই খাবো। দেন হচ্ছে একটু বাইরে যাব, শপিং বাকি আছে, কিছু শপিং করব। একটু হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি, স্মুদিটা বানানো শেষ, তো হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি। এই ম্যাঙ্গো স্মুদিটা অনেক হেলদি, এটা শরীরের জন্য খুবই ভালো। যারা ডায়েট করেন তারাও খেতে পারেন। কারো রেসিপি রাখলে অবশ্যই জানাবেন, আমি পরেতে দিয়ে দিব ভিডিওতে। এই তো চলে আসলাম শপিং করতে। আসলে কি শপিং, তেমন একটা বেশি শপিং না। শপিং হচ্ছে এই যে তোয়ার স্কুল খুলবে সামনে, সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে ওদের স্কুল শুরু হয়। তো ওর জন্য কিছু প্যান্ট লাগবে, ওর স্কুল ইউনিফর্ম সব, বুকস এগুলো সব স্কুল থেকে দিয়ে দেয়। তো ওর কিছু প্যান্ট তারপর কাপড় লাগবে, ওগুলো নিতে এসেছি। আর হচ্ছে এমনি অনেক শপিং করা শেষ, আর কিছু টুকিটাকি আছে, ওগুলো নিতে এসেছি। তো এই মার্কেটটি হচ্ছে আমাদের ইরবিদ মল আছে ওই পাশেই, ওইখান থেকে গিয়েছি, দূরে কোথাও যাই নাই। আমাদের এমন অবস্থা হয় একটা কিনতে গেলে আরেকটা কিনে নিয়ে এসেছি তারপর জন্য প্রচুর পরিমাণে কাপড় কিনে নিয়ে এসেছি, যেহেতু সামনে উইন্টারও আছে। এই তো চলে আসলাম ফ্রেন্ডের বাসায়। ওই আমার ফ্রেন্ডরা, আমরা যখন আল হাসানে গিয়েছিলাম আপনারা দেখেছিলেন, তো তারা আবার এখানে ইরবিতে শিফট হয়েছে। এটা হচ্ছে কোম্পানি হাউস, এত সুন্দর ভিতরে, আর বাহিরের ভিউটা অনেক সুন্দর লাগে বেলকনি থেকে দাঁড়িয়ে দেখতে। তো একটু দেখতেছিলাম, ওটা শিফট হয়েছে টার্সডে নাইটে, তো সে চিন্তা করলাম যে একটু দেখা করে আসি, তো ওই কারণে আসা। আজকের ভিডিওটি শেষ করছি এই পর্যন্ত। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।